বিলাসবহুল গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু সমগ্র গাড়িটি ধুলো দিয়ে নোংরা হয়েছিল, যা দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা গাড়িটিকে থামিয়ে চেকিং শুরু করে। গাড়ির পেছন থেকে উদ্ধার করা হয় একটি অদ্ভুত দর্শনের প্রাণীকে। যেহেতু এই এলাকায় এই ধরনের প্রাণী দেখা যায় না, তাই কেউ চিনতে পারেনি এটা কি প্রাণী। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা ছুটে আসেন ময়নাগুড়ি থানায়। তাদের সঙ্গে ছিলেন পশু চিকিৎসকও। বনকর্মীরা জানান এই প্রাণীটির নাম মালয় তাপির। এটা স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীর 4টি প্রজাতি রয়েছে। এদের দৃষ্টিশক্তি খুব কম হয়, পরিবর্তে তারা শ্রবণ শক্তির ওপর নির্ভরশীল থাকে। মূলত ইন্দোনেশিয়ার সুমাত্রা উপদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমার ও থাইল্যান্ডে এই প্রাণীকে দেখা যায়। গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি রেইন ফরেস্ট জুড়ে মালয় তাপি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদের আয়ু মোটামুটিভাবে 30 বছর। তবে বনাঞ্চল কেটে যত পরিমাণে লোকালয় হচ্ছে, ততই এদের সংখ্যা কমছে। মালয় তাপিরা সাধারণত জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। এরা প্রতিদিনই স্নান করে, সাঁতার কাটতে পটু এবং খাড়া ঢালে উঠতে সক্ষম। মূলত কোমল অঙ্কুর ও পাতা এদের প্রধান খাদ্য। বিভিন্ন প্রজাতির মালয় তাপি দেখা যায়। এদের সাধারণত ওজন হয় 250 কেজি থেকে 320 কেজি পর্যন্ত। এদিন এই প্রাণীকে উদ্ধার ঘিরে জলপাইগুড়িতে আলোড়ন পড়ে যায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অধীনে থাকা ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একটি বিলাসবহুল গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। তখন তারা গাড়িটির চেকিং শুরু করে। গাড়ি থেকে উদ্ধার হয় একটি অদ্ভুত দর্শনের প্রাণী। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা গাড়িটিকে বাজেয়াপ্ত করেন। তারপর তারা ময়নাগুড়ি থানায় সেটিকে নিয়ে যান। আরও জানা যাচ্ছে, ওই প্রাণীটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক ও এক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, এদের একজনের বাড়ি কলকাতায়, অন্যজনের বাড়ি চেন্নাই শহরে। কেন এই প্রাণীটিকে পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের পক্ষ থেকে এই 2 ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে। কেন ও কোথা থেকে এই প্রাণীকে আনা হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে এই পাচারের পেছনে বড় চক্র রয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন বড় একটি সাফল্য পেল। এই ধরনের প্রাণী আগে কখনো উদ্ধার করা হয়নি বলে জানা যাচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে প্রাণীটিকে সুস্থ রাখার যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একজন পশু চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে প্রাণীটি। মালয় তাপির জন্য এদিন কচি পাতা ও কিছু গাজর নিয়ে আসা হয়। প্রাণীটিও খুব মজা করে পাতাগুলো খেতে থাকে। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে, যা যথেষ্টই স্বস্তির। প্রাণীটি দেখতে একটু অন্য ধরনের। সারা দেহ মূলত কালচে হলেও কাঁধ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত সাদা লোমযুক্ত। ফলে মাথা, গলা ও 4টি পা যেখানে কালো বর্ণের, সেখানে পিঠ ও পেট সাদা বর্ণের, যেটা দেখে সহজেই এদের চিহ্নিত করা যায়। আপাত দৃষ্টিতে এরা খুবই শান্ত স্বভাবের, তবে বিপদ বুঝলে দ্রুত গতিতে দৌড়তে পারে। এই প্রাণীটি সাধারণত উত্তরবঙ্গে দেখা যায় না। মনে করা হচ্ছে অন্য দেশ থেকে এই প্রাণীটি এনে পাচার করা হচ্ছিল। পুলিশ বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তে নেমেছে। অন্যদিকে প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। গাজরগুলো নিয়ে আসে যেন কেউ, গাজরগুলো